প্রিয় বিশ্ববাসী, শুভেচ্ছা নিবেন। ইসরায়েলে রকেট হামলায় নিহত ৩, আহত ২১ জনের বেশি। প্রিয় বিশ্ববাসী, আমরা কি দেখছি? ইরানের পারমাণবিক সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল শুক্রবার ভোরে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। আসলে ইসরায়েল হলো একটি সন্ত্রাসী রাষ্ট্র, সন্ত্রাসী গোষ্ঠী। এই ইসরায়েলের বংশধর সারা বিশ্বে আছে, বাংলাদেশেও আছে, ভারতে আছে। ভারত ইসরায়েলের বড় বন্ধু। তো এই সারা বিশ্বকে এই ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা পরিচালিত করে। তারা চায় না বিশ্ববাসী শান্তিতে থাকুক, ভালো থাকুক। এরপর থেকে ইসরায়েলের পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলকে এই হামলার জন্য কঠিন শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। প্রিয় বিশ্ববাসী, ইসরায়েলের তেল আবিব শহরের দক্ষিণ রিশন লেলিহান এলাকায় ইরানে রকেট হামলা চালায় অন্তত ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২১ জনের বেশি। ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজিল্যান্ড হেরাল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আসলে এই ইসরায়েল সে যখন যাকে মনে চাচ্ছে তাকেই আক্রমণ করছে। এই ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাদের ঘরবাড়িকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাদেরকে এই সন্ত্রাসী দল আমাদের ভাই বোনদেরকে মেরে তাদের বাড়িঘর সবকিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছে। শনিবার ভোরে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকজন ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানান জরুরি সেবা বিভাগ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক প্যারামেডিক্যাল সদস্য পাঠানো হয়েছে। অর্থাৎ ইরান আক্রমণ করার পর সেই ইসরায়েলের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাদের ভবনগুলি বিধ্বস্ত হয়েছে, সেই বিভিন্ন ভবনের নিচে অনেক লোক আটকা পড়ে আছে। আয়রন অঞ্চলের জরুরি সেবা বিভাগ উপপরিচালক রুমি মোশার বলেন, এটি একটি কঠিন ও জটিল পরিস্থিতি। ভবনগুলোর ভিতরে আরো অনেকে আটকা পড়ে থাকতে পারে, কিন্তু তা নিশ্চিত হতে কাজ চলছে। আসলে এই সন্ত্রাসীদেরকে এমনভাবেই শায়েস্তা করা উচিত, কারণ তারা যে কোনো সময় ইরানের উপর হামলা করে, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হামলা করে তো শেষ করেই দিয়েছে। আল্লাহ তাদেরকে, সেই ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। বার্তা সংসার এটার একটি ভিডিওতে একটি বাড়ির ক্ষতিগ্রস্ত ছাদ এবং ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং সামরিক কর্মীদের দেখা যাচ্ছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করবেই। প্রিয় বিশ্ববাসী, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে গতকাল শুক্রবার ভোরে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলকে এই হামলার জন্য কঠিন শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। আসলে বিশ্ববাসীও চায় এই ইসরায়েল পৃথিবী থেকে মুছে যাক, পৃথিবী থেকে তাকে মুছে দেওয়া হোক। তারা সন্ত্রাসী দেশ, সন্ত্রাসী গোষ্ঠী, তাদের জন্য সারা বিশ্বে অশান্তি পোহাতে হচ্ছে।
আমরা এই ইরানের উপর ন্যাক্কারজনক হামলার জন্য আমরা বিশ্ববাসী আমরা গভীর উদ্বিগ্ন, এবং সাথে সাথে আমরা এই হামলার জন্য আমরা ইসরায়েলকে কঠিন শাস্তি পেতে হবে সে আশাই করছি। আমরা ধিক্কার জানাচ্ছি ইসরায়েলকে, এই সন্ত্রাসী গোষ্ঠীকে, সন্ত্রাসী দেশকে। আসুন বিশ্ববাসী আমরা সেই সন্ত্রাসকে না বলি, এবং আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। শুভেচ্ছা নেবেন সবাইকে। আজ এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।